অন্যায় দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ। বিএফএ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা ফেরাতে কাজ চলছে। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করে অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে পাঠানো বার্তায় জানালেন ট্রাম্প। ঈদকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস টার্মিনালে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। ছুটি লম্বা হওয়ায় নেই অতিরিক্ত ভিড়। এবং পবিত্র লাইলাতুল কদর আজ রাতভর ইবাদত বন্দিকি এবং জিকির আজকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ান লিডারদের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চীনের বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনকালে বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। 7 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ 1.2 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে, যারা মিয়ানমারের নাগরিক। এশিয়ান লিডারদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে, ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। We must lay the foundation for a new civilization, a self-preserving and self-reinforcing society. We must create a world of 3 zeros: zero net carbon emission, zero wealth concentration, and zero unemployment. স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টাকে দেয়া এক চিঠিতে এমন অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে গত 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, পরিবর্তিত এই সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা তৈরির সুযোগ এনে দিয়েছে। যুক্তরাষ্ট্র আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখতে উন্মুখ। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প চিঠিতে আরও লিখেছেন, আমি আত্মবিশ্বাসী আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব। আমরা আমাদের সম্পর্ক জোরদার করব এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করব। ঈদ উল ফিতরকে সামনে রেখে সকাল থেকে রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকে। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বাস টার্মিনালগুলোতে সকালে ভিড় কিছুটা কম দেখা গেছে। বাস কাউন্টারের স্টাফরা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়বে বাসেও। এদিকে ঈদের আগে আজই যেহেতু শেষ কর্মদিবস, তাই দুপুরে অফিস ছুটি হওয়ার পর ঘরমুখো মানুষের চাপ বাড়বে রাজধানীর স্টেশনগুলোতে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে অনেকটা বাড়তে পারে। তবে সব মিলিয়ে প্রতি বছরের মতো এখন পর্যন্ত উপচে পড়া ভিড় নেই রেল এবং বাস স্টেশনে। এর কারণ হিসেবে যাত্রীরা বলছেন, এবার দীর্ঘ ছুটি হওয়ায় মানুষ পর্যায়ক্রমে ঢাকা ছাড়ছে। দর্শক, সড়কপথে ঈদযাত্রার খবর জানতে এ পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দেওয়ান সামান উদ্দিন। সামান, ঈদকে সামনে রেখে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। অরণ্য, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আপনি জানেন এই চন্দ্র এলাকায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। তবে স্বস্তির কথা হলো যে এবছর লম্বা একটি ছুটি পাওয়ার পরে এবং এই গাজীপুরের যে শিল্প অধ্যুষিত এলাকা, এই শিল্প অধ্যুষিত এলাকায় বেশ কিছু সংখ্যক
ছুটি হওয়ার পর কিন্তু তারা ধীরে ধীরে পর্যায়ক্রমে তারা বাড়ি ছুটে চলছে। এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, যে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত ফুল লেনের কাজ শেষ হওয়ার পরে এই এলাকার যাত্রী যারা আছে তারা কিন্তু সুফল পেতে ইতিমধ্যে শুরু করছে। সকাল থেকে আমি এই পয়েন্টে বিভিন্ন জায়গায় ঘুরেছি, এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে দুপুরের পরে যখন শিল্প কারখানা একেবারে ছুটি হবে তখন হয়তোবা একটু যানজটের আশঙ্কা থেকেই যায়। তবে আপাতত দৃষ্টিতে সকাল থেকে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ধরনের যানজট নেই। আমি পুলিশ প্রশাসনের কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন মানুষ নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করার দরকার তারা কিন্তু সব ব্যবস্থা গ্রহণ করছে। আমি যদি একজন পুলিশ কর্মীর সাথে কথা বলি, আসলে উনি আমাকে জানাবেন যে কি ধরনের ব্যবস্থা নিয়ে সামনে রেখে। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা সর্বাত্মক ভাবে যাতে ঈদের ঘরমুখী মানুষজন নিরাপদ নির্বিঘ্নে স্বস্তিদায়ক ভাবে বাড়ি ফিরতে পারে তার সবগুলো ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা থেকে যে টাঙ্গাইলগামী যে মহাসড়কটি রয়েছে নাওজির হাইওয়ে থানার পক্ষ থেকে অত্যন্ত ভাবে নিরাপদ নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক ভাবে যাত্রা যাতে যেতে পারে তার লক্ষ্যে আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় কোনো যানজট তৈরি হয়নি। যারা যাত্রীরা আসছেন তারা সবাই নিরাপদ ভাবে নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক ভাবে ঈদ উদযাপন করার জন্য তারা নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হচ্ছেন। আমরা আশা করছি এখন পর্যন্ত কোনো যানজট তৈরি হয়নি, তবে আমরা আশা করছি বিকালের দিকে কিছুটা যাত্রীর চাপ বাড়বে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি এবং তারা অত্যন্ত স্বাভাবিক এবং নিরাপদ নির্বিঘ্ন এবং যানজট মুক্ত ভাবে পৌঁছতে পারবে বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি। কারণ অফিসার যেমন বলতেছিলেন তারা কিন্তু এই মহাসড়কে কাজ করে যাচ্ছে এবং গাজীপুর রিজনের প্রায় 4000 পুলিশ সদস্য, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ তারা এই মহাসড়কে কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। করোনা সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানছিলাম সহকর্মী দেওয়ান সামান উদ্দিন থেকে। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদ প্রসঙ্গে। ঈদ যাত্রায় স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। বৃহস্পতিবার ভোরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করেছে। যানজট নিরসন এবং ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহন সংখ্যা এবং মানুষের চাপ বেড়ে যায়। এতে চান্দনা চৌরাস্তায় গাড়ি চলাচল কিছুটা ধীর গতি রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতি বেড়েছে। এদিকে পণ্যবাহী পরিবহন, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ এগুলো বন্ধ থাকার কথা থাকলেও অবাধে চলছে মহাসড়কে। ঈদের বাকি আর মাত্র অল্প কয়েকদিন। শেষ সময়ে সাধ্যের মধ্যে ঈদ বাজারের শখ মেটাতে বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। শিল্পনগরীর নারায়ণগঞ্জের ঈদের বাজার জমে উঠেছে। ফুটপাত থেকে অভিজাত বিপণী কেন্দ্র সর্বত্র কেনাকাটায় ভিড় বাড়ছে। নগরের প্রতিটি মার্কেটের এলাকায় ফুটপাত ধরে হাঁটলে কানে ভেসে আসে বিক্রেতাদের হাঁক ডাক। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন মণ্ডলে নাম। ঈদ বাজার জমে উঠেছে নারায়ণগঞ্জের বৃহত্তম বিপণীগুলোতেও। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডের দোকানগুলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন নামিদামি ব্র্যান্ডগুলোর পাশাপাশি পাঞ্জাবির জন্য পছন্দের তালিকায় আছে স্থানীয় ব্র্যান্ড আলিফ লিভাস অব তাকোয়া। সকল বয়সীদের এবং সময়ের সাথে তাল মিলিয়ে রং ও রুচির সমন্বয় করে ডিজাইন করেছে আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবিগুলি। স্বাদ আছে, সাধ্য নাই, বিষয়টা এমন। দামটা প্রচণ্ড, কিন্তু সেই তুলনায় জিনিসের কোয়ালিটি ভালো না। যেটাকে পাকিস্তানি বলা হচ্ছে বা ইন্ডিয়ান বলা হচ্ছে, সেগুলো আমি কনফিউজড। অনেকেরই ভালো জিনিস কিনতে চায়, মন চায়, কিন্তু কেনা হয় না। এই ধরনের বড় বড় শপিং মলগুলির কর্তৃপক্ষ যদি তারা স্বল্প মূল্যেরও পোশাকের দোকান রাখে তাহলে হয়তো সবার জন্যই ভালো হয়। ঈদের সময় প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম একটু বেশিই থাকে। আর আমার মনে হয় এইবার কম্পিটিটিভ মার্কেটে অনেকে এই কারণে ছাড় দিচ্ছে, কারণ অনেকে অনেক শোরুমে যাচ্ছেও না।
এটা মনে হয় তাদের জন্য একটা লেসন হওয়া উচিত। ক্রেতারা বলছেন এবার পণ্যের দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশি, তাই সাধ্যের মধ্যে শখ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় বেচা বিক্রি অনেকটাই কম লাভে আমরা সারা 12 মাস আমরা যে সেলটা করি সেই সেলেই আমরা বেচি। আমরা ঈদের জন্য কোনো এক্সট্রা কোনো দাম নেই না, এটা লিগে আমাদের কটন গ্যালারি খুব ভালো। এদিকে ঈদ কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র কোরআনে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত বলা হয় শবে কদরকে। তাই তো ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় দোয়া, তেলাওয়াত, জিকির, নামাজে মশগুল থাকেন। নির্দিষ্ট করে না বলা গেলেও নানান সব কারণে এই রাতকেই পবিত্র রজনী মনে করা হয়। তবে ইসলামিক স্কলারদের মতে রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে যে কোনো দিন শবে কদর হতে পারে বলে জানান তারা। এ রাতের ফজিলত এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম কদর, যেখানে এক রাতের ইবাদতকে 1000 মাস অপেক্ষা উত্তম বলে উল্লেখ করা হয়েছে। ফলে অন্যান্য দিনগুলোতে সাধারণ মুসল্লিরা ইবাদত বন্দিগিতে মশগুল না হলেও এ রাতে জিকির, তেলাওয়াত, দোয়া দরুদে মশগুল থাকেন তারা। মুসল্লিরা এ রাতকে শবে কদর মনে করে ইবাদত করলেও এটি নিয়ে নানান মতামত রয়েছে অনেকের। তবে বেশিরভাগ ইসলামিক চিন্তাবিদদের মতে রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। কোরআন নাজিলের এই মাসে অন্যান্য যে কোনো সময় ইবাদতের চেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সোয়াবের বলে জানান তারা। ভাগ্য নির্ধারণ, পাপ মোচন এবং কল্যাণ লাভের এক অনন্য রাত হওয়ায় সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল কদর পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী আরিফ খান আবির। আরিফ, সড়কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান, কেমন দেখছেন আজকে ঈদ যাত্রা? সাথে জানেন যে পবিত্র ঈদুল ফিতরে পরিবারের সাথে ঈদ করতে গাজীপুর শিল্প নগরী ছাড়তে শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিক থেকে শুরু করে মানুষ। অথচ গতকালকে এবং আজকেও কিছু কিছু জায়গায় কিন্তু পোশাক কারখানা আপনার ছুটি হয়েছে, যার কারণে কিন্তু সড়কে এখন আপনার ভিড় বেড়েছে। আমি এখন রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মামা চৌরাস্তা এলাকায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যানবাহনের কিন্তু আপনার যানজট রয়েছে। অথচ মহাসড়কে আপনার পণ্যবাহী পরিবহন এবং কি অটোরিকশা, থ্রি হুইলার যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আপনার ফাঁকায় কিন্তু এই মাওনা চৌরাস্তা এলাকাটিতে কিন্তু সকাল থেকে দেখছি যে ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয়েছে আপনার কর্মঠ যাত্রীদের। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু যানবাহন না পেয়ে কিন্তু পায়ে হেঁটে অথচ রওনা হয়েছেন, অথচ সামনের স্টেশনে গিয়ে যদি কাঙ্ক্ষিত যানবাহনটি পাওয়া যায় সেটি নিয়ে কিন্তু তাদের এক ধরনের কথা আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন। আপনাকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, সেটি আপনার বাস অথচ যে গণপরিবহন সেটি কিন্তু ব্যাপক সংকট কিন্তু দেখা দিয়েছে। অথচ আমরা দেখতে পেয়েছি যে অথচ এখানে যে মিনি যে বাসগুলো, লোকাল বাসগুলো, সেগুলোই কিন্তু আপনার মহাসড়কে বেশি চলছে। অথচ দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজধানী থেকে আসলে সেগুলো একেবারেই যাত্রী দিয়ে ভরা থাকে, যার কারণে কিন্তু গাজীপুর থেকে কিন্তু যাত্রীরা উঠতে পারছেন না, যার কারণে কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু এই সমস্ত যে আপনার যে লোকাল যে ছোট বাসগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে। এবং কি অনেকটা পথ পাড়ি দিতে দেখা গেছে যে আপনার যে অটোরিকশা এগুলো দিয়েও কিন্তু মানুষ পাড়ি দিচ্ছেন। অথচ এই বিষয় নিয়ে আমাদের কথা হয়েছিল গাজীপুরের যে জেলা পুলিশ সুপার ছিলেন চৌধুরী মোহাম্মদ জাভেদ সাদেক। থ্রি হুইলার, অটোরিকশা এগুলো আসলে মহাসড়কে ঈদের আগে বন্ধ করার কথা কিন্তু বলছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে মহাসড়কে কিন্তু এগুলো বন্ধ হয়নি। অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডাক্তার নাজমুল হকও কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন অথচ 25 তারিখের পর থেকে কিন্তু মহাসড়কে পণ্যবাহী পরিবহন গুলো চলতে পারবে না। অথচ যানজটের সৃষ্টি হওয়ার লক্ষ্যে কিন্তু এই সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সেটি বাস্তবায়ন দেখিনি। অথচ পণ্যবাহী পরিবহনও কিন্তু মহাসড়কে চলছে, যার কারণে কিন্তু আপনার বিভিন্ন সড়কের যে ফিডার সড়কগুলো রয়েছে সেই মুখে মুখে কিন্তু যানজটের আপনার সৃষ্টি হচ্ছে। কিন্তু এমনিতে অন্যান্য যে আপনার মহাসড়কের যে অন্য অংশগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ।
দর্শক, নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতির পর ফিরে এসে থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত, আহত আরও শতাধিক। মোট নিহতের সংখ্যা প্রায় ৫০,২০০ জনে পৌঁছেছে। দর্শক, মহাসড়কে ঈদযাত্রার সর্বশেষ অবস্থা জানাতে এ পর্যায়ে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় সরকার। নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলছে। এর পাশাপাশি আসলে যানজটের মূল কারণ হলো কি, বিভিন্ন পয়েন্টে অস্থায়ী দোকানপাট থেকে সহকারে কিছু 3 হুইলার রিক্সা মহাসড়কে উঠে। এর পাশাপাশি এই ঢাকা সিলেট মহাসড়ক পাঁচদোনা, সাহেব প্রতাপ, ইটাকলা সহ বিভিন্ন জায়গার মধ্যে অস্থায়ী দোকানপাটগুলির জন্য গাড়ি দাঁড়াচ্ছে বা রাস্তাঘাটে চলাচলের সমস্যা হচ্ছে, এই জন্য আসলে যানজটের একটা সংখ্যা থাকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সিলেট মহাসড়কে আসলে নরসিংদী দূরদূরান্ত থেকে অসংখ্য গাড়ি এই জায়গা দিয়ে যাতায়াত করে। আসলে যেহেতু আঞ্চলিক একটি মহাসড়ক, এই জায়গার মধ্যে সকাল সন্ধ্যায় মানুষের চাপ থাকে। মানুষ আসলে যেহেতু ঈদকে কেন্দ্র করে চাপটা আসলে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এর পাশাপাশি যদি আমি একটা তথ্য জানিয়ে রাখতে চাচ্ছি যে প্রতি বছর এই পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এই জায়গার মধ্যে অনেকটা জামের সৃষ্টি হতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে অনেকে গাড়ি থামিয়ে ঢাকা সিলেট মহাসড়কে মেইন রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে লুক নিচ্ছে। কিন্তু এর পাশাপাশি যদি আমি একটা তথ্য জানিয়ে রাখতে যে এই জায়গার মধ্যে যারা স্থানীয় ট্রাফিক পুলিশ, বিশেষ করে নরসিংদী জেলা পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে যতটুকু জানিয়েছে যে এই জায়গার মধ্যে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনের জন্য তারা কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি আসলে ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই আসলে যানজট বা যে সমস্যাগুলি হয় সেটা হয়তো প্রকট আকারে ধারণ করতে পারে। এর পাশাপাশি প্রশাসন থেকে বলছে যানজট নিরসনে তারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে। নরসিংদী থেকে ঈদযাত্রা নিয়ে আমার কাছে এতটুকু ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল মির্জাপুর উপজেলার 11 নং আজগানা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি বুখারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রৌফ, সাধারণ সম্পাদক জনাব খন্দকার সালাউদ্দিন আরিফ, তরফপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজ রেজা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ইকরা ইসলামী পাঠাগার এবং সমাজ কল্যাণ সংস্থা। সকালে সিদ্ধিরগঞ্জ উত্তর আজিবপুর প্রাইমারি স্কুল মাঠে এই ঈদ উপহার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং হাবিবুর রহমান হিমেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ আরও অনেকে। সাভারের সামাজিক পরিবেশ এবং মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঢাকা জেলার উদ্যোগে গরিব এবং অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক এবং ঢাকা 19 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার শিশুন্দু সহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া। বৃহস্পতিবার ভোরে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, জাবালিয়ায় আল বালাদে নিজের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আবদেল লতিফ আল কানোয়া।
অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে 6 জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে 1 জন নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে গাজায় ইসরায়েলের নতুন আক্রমণে গত সপ্তাহে 1,42,000-এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। জেনেভা ভিত্তিক মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানায় গত 18 মার্চ গাজায় হামলার পর থেকে ইসরায়েল 830 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং 1,787 জন আহত করেছে, যার ফলে গাজা উপত্যকায় প্রতিদিন 103 জন নিহত এবং 223 জন আহত হয়েছে। তুরস্কের প্রধান বিরোধী দলের প্রধান পিপলস পার্টির সিএইচপির চেয়ারম্যান ওজগুর ওজেল বলেছেন যে আগাম রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা ইস্তানবুলের কারাবন্দী মেয়র এক্রেম ওমামোগলুকে কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত প্রতিটি শহরে বিক্ষোভ অব্যাহত থাকবে। 2028 সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ইমামোগলুকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করার জন্য দলের প্রচারণার সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 7 দিন আগে ইমামোগলুকে গ্রেপ্তার করার পর থেকে বিরোধীরা 1 দশকেরও বেশি সময় পর সবচেয়ে বড় বিক্ষোভ করে। গণবিক্ষোভের পাশাপাশি গণগ্রেপ্তারও করা হয়েছে। 1400 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 7 জন তুর্কির। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ, বিএফএ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। জনগণের আস্থা ফেরাতে কাজ চলছে। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করে অংশীদারিত্ব অব্যাহত রাখতে চায় যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনুসকে পাঠানো বার্তায় জানালেন ট্রাম্প। ঈদকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস টার্মিনালে চাপ বেড়েছে ঘরমুখ মানুষের। ছুটি লম্বা হওয়ায় নেই অতিরিক্ত ভিড়। এবং পবিত্র লাইলাতুল কদর আজ রাতভর ইবাদত বন্দিকে এবং জিকির আজকারে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।